মুরগির মতো বসে থেকো না, বেটা মানুষের মতো কাজ করো। বেটা মানুষরা 7 সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছে, খুন্তা কুড়াল দা এগুলো কাঁচি এগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে কামলা দেওয়ার জন্য, কাজ করার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য। ব্যবসায়ী হতে হবে, উদ্যোক্তা হতে হবে বা চাকরিতে টপ পজিশনে চলে যেতে হবে তা না। ভালো সাঁতার কাটতে পারে, ভালো মোটরসাইকেল চালাতে পারে, ভালো এটা করতে পারে, গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করে, কোরআন তেলাওয়াত করতে পারে, হামনাত করতে পারে, জীবজন্তু পশু পাখি সবাই জন্মদান করে দিতে পারে, তুমিও তাই। মানে এই দুইটা গুণ ছাড়া তো তোমার আর কোনো গুণ নাই। আমাদের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে ধীরে 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 বড় হতে থাকে, ওদের পরিচয়, ওদের আইডেন্টিটি থাকে কিন্তু বাবা বা মা কী করেন। স্কুলে গেলে সন্তানরা যখন জানেন যে কার বাবা কি করে, কার মা কি করেন, তখন সঙ্গত কারণেই আপনাদের সন্তানরাও অনুভব করে যে আমার বাবা কি করেন, আমার মা কি করেন। তো আমরা যখন কর্মক্ষেত্রে কর্মটাকে ঠিকমতো না করে, নিজেকে যদি ঠিকমতো তৈরি না করি, নিজের স্কিল ডেভেলপ না করি, একটা জায়গায় যখন পৌঁছাতে না পারি, কারণ বাচ্চারা ধীরে ধীরে যখন বড় হয় তখন আমিও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, প্যারালালি দুইটা ভার্টিক্যালি উঠে আসছি। বাট বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমি যেখানে ছিলাম আমি সেখানে রয়ে গেছি, পরিচয়টা থেকে যাচ্ছে শুধুমাত্রই সাধারণ একজন কর্মজীবী কর্মকর্তা বা কিছু একটা হিসাবে। ঘটনা এখানে দুইটা ঘটে। একটা হচ্ছে আমি বা আমরা যদি আর একটু ভালো কাজ করতাম, ভালো ইনক্রিমেন্ট, ভালো প্রমোশন, আমি যদি ব্যবসা করতাম তাহলে ভালো করতাম, কৃষিকাজ করতাম, অন্য কোনো ধরনের উদ্যোগ নিতাম, আমরা তাহলে কিছু না কিছু ভালো করতাম। যে ভালোটা করতাম সেই ভালোর কারণে ওদের জন্য লেখাপড়ার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে ভালো কিছু সাপোর্ট দিতে পারতাম। আমরা সেটা দিতে পারি না। তো এই বাচ্চাটাকে যদি সাপোর্টটা দিতে না পারি, তার মধ্যে যে ডিপ্রাইভেশন থাকবে, তখন সে মনে মনে ভাববে যে বাবা তুমি তো দুটো কাজ করতে পারছো ভালো, একটা হচ্ছে এই প্রতিষ্ঠানের এই পজিশনে পড়ে আছো, চেয়ার আঁকড়াইয়ে তোমার জীবনে কোনো পরিবর্তন তুমি আনো নেই। সেকেন্ড হচ্ছে আমাকে জন্মদান করেছো, তো জন্মদান তো জীবজন্তু পশু পাখি সবাই জন্মদান করে দিতে পারে, তুমিও তাই। মানে এই দুইটা গুণ ছাড়া তো তোমার আর কোনো গুণ নাই। মনে মনে বলবে, বাট বাচ্চা কিন্তু সবসময় বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কোনো দিনও অবহেলা অবজ্ঞা করবে না। কিন্তু মনে মনে কষ্ট পাবে যে আমার বাবা এটা করেনি। সে শিক্ষিত আর অশিক্ষিত ইররেসপেক্টিভ, কারণ শিক্ষা না থাকলেও যে ভালো করা যাবে না তা না, ভালো করা যাবে। যিনি শিক্ষিত না, উনি তো অন্য ফিল্ডে কাজ করছেন, ব্যবসা করছেন, উনি টেকনিক্যাল এরিয়ায় কাজ করছেন, এগ্রিকালচার নিয়ে কাজ করছেন, কিন্তু এটা একটু ভালো করে মন দিয়ে করলে নিজে ভালো থাকা না, বিশেষ করে পরবর্তী বংশধরদের যে ভালো থাকা সেটা ডিপেন্ড করে। ইভেন তাদের ভুল পথে চলে যাওয়া, এটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা। সেটা হচ্ছে যে বাবা মা যদি খুব ভালো করে কাজ না করেন, নিজে প্রতিষ্ঠিত না হন, তাদের কিছু সাপোর্ট দিতে না পারেন, এই না পারার জন্য যে সামাজিক কারণে, সঙ্গদোষের কারণে, ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সে যদি কোনো ভুল পথে চলে যায়, ওই ভুল পথে যাওয়ার খেসারতও দিতে হবে। তবে সেটা মানে কিন্তু আইফোন 17 দেওয়া না অথবা মোটরসাইকেল দেওয়া না। তো আমি এটা বললাম এই জন্যই যে অ্যাটলিস্ট আপনাকে ব্যবসায়ী হতে হবে, উদ্যোক্তা হতে হবে বা চাকরিতে টপ পজিশনে চলে যেতে হবে তা না, কিন্তু যতটুকু সম্ভব সেটা করা দরকার। মানে এটা আমার কাছে হঠাৎ মনে আসলো, একটা বই পড়তে যেয়ে আফ্রিকান একজন রাইটার আছেন, ওনার নাম হচ্ছে চিনুয়া আচেবে, খুব বিখ্যাত রাইটার উনি। তো নাইজেরিয়ান রাইটার, এই ভদ্রলোকের একটা বই আছে থিংস ফল অ্যাপার্ট। এর মধ্যে একটা ঘটনা দেখলাম, ছেলেটার নাম হচ্ছে ওকঙ্কো তার বাবাকে দেখতে পারে না। ঘটনা হচ্ছে নাইজেরিয়াতে প্রতিটা মানুষ একটা না একটা উপাধি অর্জন করে ফেলে কোনো না কোনো কাজে। আমাদের দেশে হয়তো এরকম নাই। সে একজন খুব ভালো নারকেল কোড়াতে পারে, দেখা গেলো এই নারকেল কোড়ানো নিয়েই তার একটা উপাধি দিয়ে দিল। ভালো সাঁতার কাটতে পারে, ভালো মোটরসাইকেল চালাতে পারে, ভালো এটা করতে পারে, গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করে, কোরআন তেলাওয়াত করতে পারে, হামনাত করতে পারে। তো নাইজেরিয়াতে যেটা হচ্ছে, প্রতিটা মানুষই কোনো না কোনো একটা এক্সপার্টাইজের কারণে উপাধি পায়। ওকঙ্কোর বাবা কোনো উপাধি পায় নাই। যারা পায় না তাদেরকে একটা উপাধি দেওয়া হয়, আকবালা। নাইজেরিয়ান ভাষাতে আকবালা বলা হয়। আকবালা মানে হচ্ছে মহিলা বা নারী, এরকম একটা শব্দ আর কি, মানে দুর্বল অর্থে। অ্যাকচুয়ালি নারীরা দুর্বল না, বাট আমরা তো ব্যবহার করি, তাদেরকে রাখতে চাই দুর্বল করে, বাট দুর্বল অর্থে বলে থাকে যাই মেয়ে মানুষের মতো এটা করো কেন, মানে আসলে একটা কমিউনিটিকেই দোষ দিয়ে ফেলি আমরা অনেক সময়, বাট দ্যাট ইজ নট রাইট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল স্ট্রেংথে না, অন্য অনেক অ্যাসপেক্টে দে আর মাচ মোর বেটার দ্যান আস স্টিল। তো এই মেয়েদের মতো গুণাবলী বা নারীর মতো, মেয়ের মতো, মহিলাদের মতো, এইটা বলতে বোঝায় আকবালা। আকবালাটা আসলে একটা গালি ধরনের নাইজেরিয়াতেও। ওকঙ্কো যখন খেলাধুলা করতে যাইতো সবাই বলতো ওর বাবা আকবালা। এই যখন বলতেছে ওর বাবা আকবালা, ওর খুব কষ্ট লাগতো, হার্ট হতো। যে কারণে ইউ সি, এখন নাইজেরিয়ার একটা বাংলাদেশে হবে না ব্যাপারটা তা না, মানে সাবকনশিয়াস সাইকোলজি কোথায়। ওর বাবা যা যা পছন্দ করতো
অঙ্ক সব কিছু অপছন্দ, ঘেন্না করতো। মানে বাবা যা যা পছন্দ করে ছেলে অঙ্ক সব কিছুই ঘেন্না করে। তার কারণ কি, বাবা জীবনে কিছু অর্জন করতে পারে নাই। তো একবার এই ফসল বোনার সময় ওর বাবা একজন গণক ভদ্রমহিলার কাছে গেছেন, যে বলতেছে যে আমি তো ফসল বুনতে চাই, কোন কোন দেবতার উদ্দেশ্যে কি আমি করব, কি বলে উৎসর্গ করব। এই যে গণক ভদ্রমহিলা, আমি দেখলাম ক্যারেক্টারটা খুব ডেঞ্জারাসলি বিউটিফুল। সে চমৎকার একটা ধমক দিছে যে বেটা মানুষরা 7 সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছে, খুন্তা কোড়াল দা এগুলো কাছি এগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে কামলা দেওয়ার জন্য, কাজ করার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য। তুমি মেয়ে আসছো গণকের কাছে, আমি বীজ বপন করব, কার কাছে মানে কোন দেবতাকে আমি কি দিব? যাও বাড়ি যাও, বাড়িতে মুরগির মতো বসে থাকো না, বেটা মানুষের মতো কাজ করো। এই বইটার থেকে আমি আসলে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে একজন বাবা একজন মা, সে যদি তার পোটেনশিয়াল অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করে অর্জন করে, তাহলে ছেলেমেয়েদেরকে ওই সাপোর্টটা দিতে পারে। অ্যাটলিস্ট যদি বাচ্চাটা বলে যে আমার বাবার মতো সৎ বাবা এই ফ্ল্যাটে, এই মহল্লায়, তল্লাটে, গ্রামে, ইউনিয়নে অথবা এই ডিস্ট্রিক্টে নাই, হতে তো পারে আমার বাবার মতো এত সুন্দর বাবা কেউ নাই। মানে নানা রকম আসপেক্টে বলা যেতে পারে, সম্পদ দিয়ে কোনো দিনও না। আমি যদিও শুরু করেছিলাম কাজ দিয়ে, দরকার নাই, আমার বাবার হাতের লেখা খুব চমৎকার, এটাও তো হতে পারে, কথার কথা। বাট ওই অর্থনৈতিক ব্যাপারটা আসে একটা কারণে, যে অ্যাটলিস্ট তাদের লেখাপড়ার থেকে শুরু করে বেশ কিছু সাপোর্টিং এরিয়া যদি আমরা সাপোর্ট দিতে না পারি, তখন তারা কোনো ভুল করে ফেললে সেই ভুলের জন্য কিন্তু আমাদেরকে খেসারত দিতে হবে, এবং তারা মনে মনে আমাদেরকে পছন্দ করবে না। ওইটাও ডিভ্যালুয়েশন হয়ে যাবে, ডেপ্রিসিয়েশন হতে থাকে। যত বেশি তারা বড় হয়, আমাদের ডেপ্রিসিয়েশন তত হতে থাকে। একটা সময় কিন্তু ব্যালেন্স শিট জিরো না, মাইনাস হয়ে যায়। এই জন্য আমি বলবো যে লেট আস ট্রাই আওয়ার বেস্ট টু ওয়ার্ক টু দ্য বেস্ট অফ আওয়ার ক্যাপাসিটি টু ডু সামথিং, সো দ্যাট অ্যাটলিস্ট বাচ্চাদেরকে আমরা সাপোর্ট দিয়ে বলতে পারি যে বাবা আমি রিজনাল ম্যানেজার হয়ে অথবা আমি একটা খামারি হিসেবে এটুকুই বেস্ট আই কুড ডু, এবং তোমরা এই পরেরটুকু করবা। আর বাকিটা নীতি নৈতিকতা মূল্যবোধ শেখালে আই বিলিভ যে তারা ওইটুকু নিয়ে যথেষ্ট পরিমাণ শান্তিতে থাকবে। থ্যাংক ইউ।